পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আমার ভক্তপ্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব একাকিত্ব জীবনে সবথেকে আপনজন কে। একাকিত্ব জীবন খুব ভয়ানক। একাকিত্ব জীবন হলো এমন একটি মানসিক অবস্থা যেখানে ব্যক্তি ভিড়ের মাঝে থেকেও বা সশরীরে একা না থেকেও নিজের মধ্যে গভীর শূন্যতা অনুভব করা। একাকিত্ব কখন আসে? যখন সামাজিক সম্পর্কের অভাব, প্রিয়জনকে হারানো, নতুন জায়গায় স্থানান্তর বা ব্যক্তিগত সম্পর্কের ব্যর্থতা থেকে এর সৃষ্টি হতে পারে। এই একাকিত্ব মানুষকে বিষণ্ণতা, উদ্বেগ এবং আত্মবিশ্বাসের অভাবে ভোগায়। দীর্ঘস্থায়ী বা ক্রনিক একাকিত্ব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যা উচ্চ রক্তচাপ, স্থূলতা, হৃদরোগ, এমনকি স্মৃতিলোপ এর ঝুঁকিও বাড়িয়ে দেয়। একাকিত্ব হলো প্রিয়জন বা অর্থপূর্ণ সম্পর্কের অভাববোধ, যা মনে গভীর শূন্যতা তৈরি করে। আজকে আমি ঠাকুরের নিজের হাতের লেখা পুণ্যপুঁথি থেকে একাকিত্ব সম্পর্কে কিছু লেখা পাঠ করে শোনাচ্ছি। আশা করব আপনারা এই আলোচনা মন দিয়ে শুনবেন। আমরা যদি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের লেখা ঠিকভাবে শুনি, তাহলে আমাদের আরও কিছু জানবার ও শেখবার আগ্রহ বেড়েই চলবে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর লিখেছেন, অন্তরের শক্তি ধরে যা করা যায় তাই হয় রে, তাই হয়। সব সেরে যাবে, নাম কর। বাঁধন খুলতে হলে আগে বাঁধন খোলবার ইচ্ছে চাই রে। সারাদিন খাটবি, সন্ধেবেলা ঠাকুরের কাছে এসে জ্বালা যন্ত্রণা সব ভাসিয়ে দিয়ে নাম করবি। তোরা তো মুক্ত আত্মা রে। দেখ, এই কীর্তনে তোদের সব ভালোবাসা বিশ্বকে ছেয়ে ফেলবে। সকলকে ভালোবাসবি, আমি সব দেব। তোদের যত জ্বালা আছে, যত পাপ আছে, যত তাপ আছে, সব আমার মাথায় চাপিয়ে দে। হাস হাস, নাম কীর্তন কর, তোদের আমি আছি। দেখ ভয় কিরে, দেখ সংসার কিরে। সংসার কার রে? সংসার তোর। তুই কে রে? সচ্চিদানন্দ ব্রহ্মপুরুষ। তোর আবার সংসার, তোর আবার স্বর্গ। তুই যা ইচ্ছা করবি তাই হবে, তাই হবে। তোদের জগতে ভয় কিরে? তোদের ভয় কি? একমাত্র নাম। তোদের সকলের আত্মায় আমি বিদ্যমান। আমি সকলের আত্মা, আমি পরম ব্রহ্ম। আমার সকল ইচ্ছা তোদের ভিতর ঢুকিয়ে দিয়েছি। এখন ইচ্ছা তোদের। একটু পথ দে, আমি তোদের সব চূর্ণ করে ফেলব। তোরা সিংহের শিশু, এক একটা করে ধরবি আর চিবিয়ে চিবিয়ে উদরস্থ করে সব লয় করে দিবি। তোদের কেউ প্রতিদ্বন্দ্বী নাই, তোরা মহাপুরুষ। তোদের প্রতিদ্বন্দ্বী কেউ নাই জগতে। ঠাকুর এই বাণী দিয়ে আমাদের কি বুঝিয়েছেন? আমরা যেন সবসময় নামময় হয়ে থাকি। এই নামের মাধ্যমে আমরা ঠাকুরকে বুঝতে পারবো, এত বেশি বুঝতে পারবো যে এই নামের এত বেশি শক্তি আমরা আমাদের মাথার মধ্যে বসিয়ে দেব। সারা শরীরের মধ্যে ঠাকুর ছাড়া আমাদের আর কিছুই নেই। এটা যদি আমরা বুঝতে পেরে যাই,
শিরায় শিরায় যদি ঠাকুরের নাম জপের মর্ম বুঝতে পারি, তাহলে আমরা সন্ধেবেলায় বা সকালবেলায় যে প্রার্থনার সময় প্রার্থনা হয়, তখন আমরা যেখানেই থাকি ছুটে আসবই আসব। সেই নামের শক্তির জন্যই আমরা পরম পিতার কাছে আসি। আর ঠাকুর এটা তো ঠিকই বলেছেন, এই যে এত সংসার করি, এই সংসার কার? এই সংসার কি থরি আমাদের? আমি সব সময় বলবো, আমার সংসার, আমার স্বামী, আমার সন্তান, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার মা, আমার বাবা, এসব তো আমার নয়, এ তো পরম পিতারই দেওয়া। পরম পিতা যখন দেওয়া, এই সব জিনিস পরম পিতাই নিজে ঠিকঠাকভাবে ঠিক পথে চালিত করে সব ঠিক জায়গায় রাখবেন। এই কথার মর্ম যদি আমরা ঠিকভাবে বুঝতে পারি, তাহলে তো আমি আর আমার করব না। সত্যিকারে যদি আমার বলে কিছু থেকে থাকে, সে হলো আমার ঠাকুর, আমার পরম পিতা। পরম দয়াল পরম পিতা একান্তই আমার আপন, নিজের। যখনই আচমকা কোনো বিপদে পড়ি বা ভীষণ শরীর খারাপ হয়, তখন আমরা সবার প্রথমে কাকে স্মরণ করি? তিনি হলেন আমার ঠাকুর। তখন আমরা অনবরত বলতে থাকি, হে ঠাকুর, কি হবে? ঠাকুর, তুমি রক্ষা করো। এই যে আমার মনের মধ্যে আকুতি, এত কাতর ভাব, সেটা সবার মনের মধ্যেই হওয়া উচিত। তাই আমার বলে কিছু নেই, আমার বলাটা ঠিক নয়, সবই তার। উঠতে বসতে, খেতে শুতে, জাগতে চলতে, কথা বলতে, সমস্যা সমাধান করতে, সব সময় আমাকে কিন্তু ঠাকুরকে নিয়ে চলতে হবে। ঠাকুরের প্রতি আমার যে ভালোবাসা, সেই ভালোবাসা যত গভীর হবে, ততই আমি ঠাকুরকে বুঝতে পারবো। ঠাকুরকে নিয়ে চলাটা ততটাই সহজ হয়ে উঠবে। ঠাকুরের প্রতি আমার ভালোবাসা যদি গভীর হয়, তাহলে আমরা বুঝতে পারবো আমার মনের মধ্যে ঠাকুরত্ব জাগছে, এর মধ্যে কিন্তু কোনো গলত নেই। তাহলে পুণ্যপুঁথি যে আমরা পড়লাম, এর থেকে একটাই মানে দাঁড়ায় যে আমরা ঠাকুরকে নিয়ে চলব, ঠাকুরকে আমাদের মনের সব কথা বলবো। আমরা যখন বাড়ির সকল কাজকর্ম শেষ করে সন্ধ্যাবেলায় প্রার্থনা করি, তাতে ঠাকুর খুব খুশি হন। তাই সবাইকে বলবো, সবাই ঠাকুরকে নিয়ে চলুন, দেখবেন কত আনন্দ, কত শান্তি, কত স্বস্তি। একবার ডেকেই দেখুন, তাহলেই বুঝতে পারবেন। মন স্থির করে পরম পিতাকে ডাকুন, ঝাঁপিয়ে পড়ুন ঠাকুরের নামে, তাহলে বুঝতে পারবেন জীবনে কত আনন্দ, জীবনটা কত মধুর। পরমপিতা বলতেন, আমি পরমপিতার সন্তান, তাই আমি সব কিছুর উত্তরাধিকারী। এই বিশ্বাস তাকে একাকিত্বের ভয় থেকে মুক্ত করে এবং সাহসের সঙ্গে জীবন যুদ্ধে জয়ী হতে অনুপ্রাণিত করে। তিনি হতাশাকে জীবনে কোনো স্থান দিতেন না। তার মতে জীবনের সমস্যাগুলোর সমাধান নিজের মধ্যেই আছে, যা একাকী নির্জনতায় বসে ইষ্টভৃতি ধ্যানের মাধ্যমে খুঁজে পাওয়া সম্ভব। তিনি মনে করতেন, একাকিত্বে ভেঙে না পড়ে একে ঈশ্বরের সান্নিধ্য লাভের সুযোগ হিসাবে ব্যবহার করতে বললেন। সবসময় নিজে মনে রাখবেন যে একা আমরা কেউই কিন্তু একা নয়। আমাদের মাথার উপর রয়েছেন আমাদের পরম দয়াল, আমাদের পরম পিতা। তার চরণে নিজেকে সমর্পণ করুন, তাহলে দেখতে পারবেন যে সব সময় তিনি আমাদের সাথেই রয়েছেন, আমাদের পাশেই রয়েছেন। তাহলে আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। আশা করব আজকের আলোচনাটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন
আর বেশি বেশি করে শেয়ার করবেন। কালকে আসবো আবার আরেকটি নতুন আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সদা সর্বদাই যেন আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন, আনন্দে রাখেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।